আমার কামলিওয়ালা রসুলের কোনো বিছানা নাই। আমাদের তো বিশাল বিছানা, সফট বেড, বালিশগুলো কত সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু রসুলের কোনো বিছানা নাই। চাটাইয়ের মধ্যে ঘুমিয়ে আছে রহমতুল্লিল আলামিন। কিসের মধ্যে? আমরা ফাঁড়ি ওই দিয়ে দিই, সেটিং এ বাসা ফাঁড়ি ফাঁড়ি সাঁটা, এইরকম চাটাইয়ের মাঝে ঘুমিয়ে আছে রহমতুল্লিল। ফারুক আজমকে দেখে কামলিওয়ালা রসুল শুয়া থেকে বসে গেছে। ফারুক আজম বলছে, কামলিওয়ালা রসুল যখন বসে গেছে আমি নিজের চোখে দেখছি আমার কামলিওয়ালা নবীর যে পিঠ মোবারক চাটাইয়ের মধ্যে লেগেছিল, পুরা চাটাইয়ের ধার কামলিওয়ালা নবীর পিঠে লেগে গেছে। মানে পুরা চাটাইয়ের কি হয়ে গেছে, চিহ্ন নবীর পিঠে কি হয়ে গেছে, বসে গেছে। মানে এখানে আর বেডশিট নাই, এখানে কোনো কম্বল নাই, নিচে দেওয়ার মতো কিছুই নাই, আমার রসুল শুয়েছে চাটাইয়ের মধ্যে। তো ফারুক আজম বলে, আমি ডানে বামে দেখলাম রুমের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? এক নাম্বার পাইলাম চাটাই, কি পাইলাম? চাটাই। দুই নাম্বার পানি রাখার একটা মূসক পাত্র পাইছি, কি রাখার? পানি রাখার। আর একটা শুকনা চামড়া, যেটাতে আমার নবী মাঝে মাঝে গড়ে নামাজ আদায় করত। জিনিস কয়টা? তাও আমাদের মতো সুন্দর জায়নামাজ না, আমাদের জায়নামাজ তো কত সুন্দর পরিপাটি নরম জায়নামাজ আমাদের আছে না নাই? আর আমার রসুল নামাজ পড়ছে ঘরের মধ্যে একটা শুকানো চামড়া, পশুর চামড়ার গায়ে আমার নবী কি পড়তেন? নামাজ পড়তেন। জিনিস কয়টা? ফারুক আজম বলে, এই তিনটা জিনিস ছাড়া আমি নবীর ঘরে আর কিছু দেখি নাই, রসুলের ঘরে আর কিছু নাই। তাহলে আপনি আমারে খাবার দিলেন, আইটেম কয়টা আমি গনে শেষ করতে পারি নাই, কিন্তু রসুলে পাকের ঘরে মশলা নাই, রসুলে পাকের ঘরে চাউল নাই, রসুলে পাকের ঘরে ডেকসি নাই, রসুলে পাকের চুলায় আগুন ধরে না। ফারুক আজম আমার নবীর এই অবস্থা দেখে চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার রসুল ডাক দিলেন, ওমর কাঁদছেন কেন? ফারুক আজম বলে, নবী গো কাঁদবো না কেন? আপনি কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি কি রহমতুল লিল আলামিন নয়? আমার নবী বললেন, হ্যাঁ। আপনি কি রউফুর রহিম নয়? আমার নবী বললেন, হ্যাঁ আমি রউফুর রহিম। আপনি কি কাউসারের মালিক নয়? আমার নবী বললেন, হ্যাঁ আমি কাউসারের মালিক। আপনার শানে আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত কি নাজিল করে নাই? আমার কামলিওয়ালা বলেন, হ্যাঁ নাজিল করেছে। কাঁদছি এই কারণে, যিনি রহমতুল লিল আলামিন, যিনি কাউসারের মালিক, ওনার ঘরে শুধু তিনটা জিনিস, একটা চাটাই, আর একটা পানি রাখার মূসক, আর একটা নামাজ পড়ার জন্য শুকনো চামড়া, এই ছাড়া আর কিছুই নাই। নবী গো আপনি বললেই তো উহুদ পার স্বর্ণের সিংহাসন হয়ে যায়। এরকম গরিবী জীবন আমি আর কখনো দেখি নাই। আমার নবী হাসি দিয়ে বলে, ওমর কাঁদে না, কাঁদে না, ভালো করে হাসো। কেন? দুনিয়া নিলাম না, আমি নবী আখিরাত নিয়ে নিয়েছে। কিন্তু আমার মাওলাকে বলেছে, মাওলা আমার আখিরাত লাগবে। কি লাগবে? কেন? উম্মত বিপদে পড়বে, দুনিয়াটা তো চলে যাবে, আমার হায়াত আজকে না হয় কালকে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কালকে না হয় 10 বছর পর কি হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত কি শেষ হবে? তখন এখন বিপদে পড়লে আমার ভাই সহযোগিতা করতে পারবে, আমার বাবা আমাকে কিছু টাকা গোপনে দিতে পারবে, আমার মা নিজের স্বর্ণের গহনা খুলে আমারে দিয়ে বলবে, যা কেউ যেন না জানে, তোর সমস্যা কি করে ফেল, সমাধান করে ফেল। কেউ না বন্ধু তো হয়তো বা আমার উপকারে আসতে পারবে, কিন্তু কাল হাসরে যেখানে আমার বাবাও নফসি বলবে, যেখানে আমার মাও নফসি বলবে, যেখানে আমিও নফসি বলবো, সেখানে আমার আপনার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে? থাকবে না। তো আমার রসুল বলছে, দুনিয়ার সমস্যা কেটে যাবে, কিন্তু আখিরাতের সমস্যা কাটবে না। যখন উম্মত বিপদে পড়বে, যখন নফসি নফসি করবে, আমি উম্মতি উম্মতি বলে আমার উম্মতকে বুকে নিয়ে জান্নাতের পথে রওনা হয়ে যাব। সেই জন্য আখিরাতে বাদশাহী চলবে আমার নবীর।